আজকে খাবারটা শুরু করেছিলাম খুবই টেস্টি একটা খাবার দিয়ে। গরম, গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঘি কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে। তো গরম ভাতের সাথে ১ম এই খুব ভালোভাবে কাঁচা লঙ্কা ডলে নিয়ে তার সাথে লবণ দিয়ে আর ঘি। জাস্ট ভাতটা কাঁচা লঙ্কার সাথে আর ঘি দিয়ে খুব সুন্দরভাবে মাখাইতে হবে। এমনভাবে মাখাইতে হবে মানে ভাতটা লঙ্কার সাথে একদম মিশে যায়। এই খাবারটা গরম ভাতে যে এত টেস্ট লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। আর নিরামিষ খাবারে কিন্তু ঘিটা একটু বেশিই খায় সবাই। তো ১ম এই যখন খাবারটা গালে দিলাম না, জাস্ট অমৃত লাগলো। ঘির সাথে গরম ভাতের কম্বিনেশন খুব ভালোই যায়। তারপরেও যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে গেছে। এত ভালো লাগলো, সেটা দিয়ে খাওয়া শেষ করার পর নেক্সট আইটেম ছিল পেঁপে আলুর ভর্তা। এটা খুব সহজ এবং খুবই সিম্পল একটা ভর্তা, তবে খুবই স্বাস্থ্যকর। এটা আমার বাড়িতে প্রায়ই রান্না হয়। পেঁপে, আলু, কাঁচা লঙ্কা দিয়ে ভর্তাটা করা হয় সর্ষের তেল দিয়ে। এতে তো কোনো পেঁয়াজ রসুন নাই। তবে এই ভর্তা সিম্পল হইলেও মিষ্টি মিষ্টি লাগে। পেঁপে একটু মিষ্টি এখনকার সময়। খেতে খুব দারুণ। আলুর সাথে এই পেঁপে ভর্তাটাও খুব ভালো ছিল। নেক্সট আইটেম এটা দিয়ে খাওয়া শেষ করার পর এরপরেই ছিল শাক। এটা হলো মিষ্টি কুমড়ার শাক। মিষ্টি কুমড়া গাছ প্রচুর হয়েছে। মিষ্টি কুমড়া না হোক, তবে শাক তো খাওয়া যাচ্ছে। মিষ্টি কুমড়ার সাথে কাঁঠালের আঁটি দিয়ে খুব সুন্দরভাবে ভাতটা মাখিয়ে নিলাম। এই শাক দিয়ে শাকের সাথে শাকের যে ডাঁটাগুলো থাকে খুব টেস্টি লাগে কিন্তু খেতে। দেখো ভাতটা কেমন সবুজ হয়ে গেছে না? এই ডাঁটাগুলো আগে খাওয়া শেষ করার পর ১ম এ সব বেছে, বেছে আগে ডাঁটাই খেয়েছি। তারপরে ভাতটা খুব সুন্দরভাবে মাখিয়েছি। মাখানোর পরে এত দারুণ কালার আসছে! এমন সবুজ, সবুজ কালার দেখলে আমার মনটা যেন খুশখুশ হয়ে যায়। তার সাথে আবার কাঁচা লঙ্কা ডলে নিয়েছি। শাকের সাথে লঙ্কা ভালোই যায়। আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু ঝাল হয়ে গেছে, আরো বেশি টেস্ট লাগছে। তো এটা দিয়েও খাওয়া শেষ করার পরে দেখো আজকে কালারটা কি দারুণ না তরকারির! আজকে মার হাতের এই রান্নাটা দুর্দান্ত হয়েছে। আদা দিয়ে করেছে পনিরের রসা। এত সুন্দর তেল তুলে রান্না করছে আলু দিয়ে, এত টেস্ট হয়েছে, অমৃত অমৃত। মার হাতের রান্না সব দিন একরকম না হলেও কিছু কিছু দিন একদম হিট করে যায়। তো পনির রান্না হয়েছে তেল তুলে আলু দিয়ে, এত দারুণ টেস্ট হয়েছে। ভাতটা মাখিয়ে যেই বাইট নিয়েছি, সেই একদম অন্য রাজ্যে হারিয়ে গেছি। তো পনির দিয়ে ভাতটা মাখিয়ে, পনির এত সফট ছিল, ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালোই লাগলো। আর আলু যেহেতু বড় বড় করে দেয়া হয়, ছোট থেকে বড় করে দিলেই তরকারিতে যেন আলুটা বেশি সুন্দর লাগে। আর পনিরগুলো কি সফট দেখো, এত দারুণ খেতে ছিল। আমি তো ভাতের সাথে আলুগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে একটু একটু করে পনির খুলে খাওয়া শুরু করেছি। আর ভাত যত সুন্দর করে মাখানো হবে, টেস্ট তত যেন বেশি বেড়ে যাবে। ভাতটা মাখিয়ে খাওয়ার পরে খুব ভালো লাগলো। এবার সম্পূর্ণ ভাত আমি এই তরকারি দিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে আলু দিয়ে আর পনির। আর এত ভালো লাগলো খেতে পনিরের এই তরকারিটা, এটাই যেন স্বাদ সব থেকে বেশি লেগেছিল গালে। আর এই পনিরের তরকারি নিরামিষ আইটেমের ভিতরে সব থেকে সবারই খুব কম বেশি পছন্দের একটা খাবার। কি সফট দেখো পনিরগুলো! তো এই পনির দিয়ে খাওয়া শেষ করার পরে এরপরে একদম লাস্ট আইটেম হিসেবে ছিল এখন অসময়ে আমের টক। আমের টক এখন অসময়ে থাকার কারণ হলো ডিপ ফ্রিজে এখন সবাই তো কম বেশি রাখে, মাও তেমন রেখেছিল। কাঁচা আমের যে টকটা রান্না করা হয়েছে, এটাই ছিল আজকের লাস্ট আইটেম। আমার অসময়ে আম খেতে কার না ভালো লাগে, আর তারপরে যদি টক হয়। রান্নাটাও খুব ভালো ছিল, মিষ্টি দিয়ে, টক মিষ্টি যে চাটনি মতন সেটাই করা হয়েছিল। আর এটাই ছিল আজকে আমার দুপুরের খাবার মেনু। ধন্যবাদ দেখার জন্য।